দেখুন, সেন্ট্রাল বাহিনী নিয়ে আসুক আর আমেরিকা থেকে বাহিনী নিয়ে আসুক, দল যদি মনে করে কোথাও যদি মনে করে লড়তে হবে, কোনো আসনে যদি দেয়, অবশ্যই লড়াই করবে, অবশ্যই দিব। অন্যায়ের কাছে মাথা নত করিনি আর করবও না। স্বভাবত যেখানে অন্যায় দেখেছি প্রতিবাদ করেছি। তার নির্বাচন কমিশন কতটা প্রস্তুত? দেখুন, আমরা 365 দিনই প্রস্তুত থাকি, কারণ আমরা গ্রাসরুট রাজনীতি করি। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে 2011 থেকে 2025 এই মাত্র কয়েক বছরের ব্যবধানে সারা বাংলার বুকে যে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন, তিনি যে একের পর এক জনমুখী প্রকল্পগুলো বাস্তবায়িত করেছেন, ভোট তার নিরিখেই হবে, উন্নয়নের নিরিখে ভোট হবে। স্বভাবতই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীদেরই ভোট দেবে এবং 250-এরও বেশি আসন নিয়ে চতুর্থবারের জন্য বাংলার মসনদে মমতা বন্দ্যোপাধ্যায় অধিষ্ঠিত হবে। এই বিষয়ে দ্বিমতে কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। বিধানসভা নির্বাচনে কি আপনাকে কি প্রার্থী হিসেবে দেখা যাবে? দেখুন, দল আমাকে যে দায়িত্ব যখন দিয়েছে সেই দায়িত্ব সততা এবং নিষ্ঠার সঙ্গে আমি পালন করেছি। দল কখন আমাকে একটা গ্রাম পঞ্চায়েত দায়িত্ব দিয়েছে, পালন করেছি। ব্লকের দায়িত্ব দিয়েছে, পালন করেছি। বীরভূম জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছে, পালন করেছি। বীরভূম জেলা সভাধিপতি আসনে বসিয়েছে। সারা বীরভূম জেলা উন্নয়নের নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ অনুযায়ী আমি কাজ করে চলেছি। জাতি ধর্ম মতামত নির্বিশেষে, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষকে এক ছাত্রের মধ্যে রাখার নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, সেটাই আমি করে চলেছি। স্বভাবতই দল যদি মনে করে কোথাও যদি মনে করে লড়তে হবে, কোনো আসনে যদি দেয়, অবশ্যই লড়াই করবে, অবশ্যই দ্বিমত কোনো অবকাশ নেই। দেখা গেল যে হাসন থেকে নেতারা অনেকেই আসছেন, ছাত্ররা যুবরা আসছেন। দেখুন, সারা বীরভূম জেলা প্রত্যেকটি প্রান্ত থেকে ইয়াং জেনারেশন, নবযৌবন তারা আমার কাছে আসে, কারণ তাদেরকে আমি কঠিন ভালোবাসি। তার কারণ একটাই, আমি জানি আগামী দিনে আমাদের ভবিষ্যৎ, আগামী দিনে আমাদের পথপ্রদর্শক, আগামী দিনে আমাদের চলার পথের সাথী ওই ইয়াং জেনারেশন, ওই নবযৌবনরা। ওদের মধ্য দিয়েই আগামী দিনের আমাদের তৃণমূল কংগ্রেসের যে খুঁটি, তৃণমূল কংগ্রেসের যে ভিত, সেটা ওখান থেকেই শুরু হবে, ওখান থেকে স্থাপন হবে। স্বভাবতই ইয়াং জেনারেশনের সঙ্গে আমার একটা নিবিড় সম্পর্ক সবসময়ের জন্য আছে। তাই বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকেই ইয়াং জেনারেশন আমার কাছে প্রতিনিয়ত আসছে। যত দিন যাচ্ছে আপনার যারা আপনার থেকে দূরত্ব বজায় রেখেছিল তারা কিন্তু একে একে আপনার সঙ্গে আসছে, এই বিষয় নিয়ে কি বলবেন? দেখুন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের চলার পথ এবং আদর্শকে অনুসরণ করে চলি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার দলের সেনাপতি, তিনি যে নির্দেশ দেন সেই নির্দেশকে মেনে আমি চলি। আমি জীবনে কখনো উপরওয়ালা ছাড়া কারো কাছে মাথা নত করিনি, অন্যায়ের কাছে মাথা নত করিনি আর করবও না। স্বভাবত যেখানে অন্যায় দেখেছি প্রতিবাদ করেছি। তার জন্য হয়তো 2-4 জন আমার কাছ থেকে ছিটকে গিয়েছিল, তারা বুঝতে পারছে যে না, এ সঠিক পথে আছে, সঠিক দিশায় আছে, সব তারা আবার আসছে। তো ঘরের ছেলে ঘরে ফিরে আসছে, তাই স্বাভাবিক, আসুক। সকলকে সঙ্গে নিয়ে দল করতে চাই। আজকের দিনে আপনাদের মাধ্যমে এটাই বলতে চাই, বীরভূম জেলার মানুষ যারা একদিনের জন্য, এক মুহূর্তের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসেছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসেছিল, তারা আসুক। সকলে মিলিতভাবে, সংঘবদ্ধভাবে, কাঁধে কাঁধ মিলিয়ে বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে, 11টা বিধানসভাতেই আমরা জোড়া ফুল ফুটাবো। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার বুকে কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি বন্ধের রাজনীতি বন্ধ করেছেন এবং উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন। স্বভাবতই আমরা সকলে মিলিতভাবে চাইব বীরভূম জেলার 11টা বিধানসভায় জোড়া ফুল ফুটবে। কারণ বিজেপি বীরভূম তথা বাংলার যে উন্নয়নের কে স্তব্ধ করতে চেয়েছিল, তারা বাংলার 100 দিনের মানুষের খেটে খাওয়া মানুষের মাথার ঘাম পায়ে ফেলে 100 দিনে কাজ করেছিল, 100 দিনের কাজের টাকা দেয়নি, আবাস যোজনার টাকা দেয়নি, রাস্তার টাকা দেয়নি, বাংলাকে বঞ্চনা করেছে, বাংলাকে অবজ্ঞা করেছে, বাংলাকে অবহেলা করেছে। তাদের যোগ্য জবাব আমরা ভোট বাক্সে দেবো। যেভাবে 2024 নির্বাচনে বীরভূম জেলার 2টো লোকসভা কেন্দ্রের ব্যাপক ভোটের ব্যবধানে আমরা বিরুদ্ধে পিছিয়ে রেখেছিলাম, কাটাকাটি, খুনোখুনি, রাহাজানিকে ব্যতি রেখে আসুন আমরা সকলে মিলিত হবে, সংঘবদ্ধ হবে। 2026 নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে মনোনীত করবে তাকেই আমরা লাইন দাঁড়িয়ে ভোট দেবো, নিজের ভোট নিজে দেবো এবং বিরোধীদের নাস্তা নাবুদ করে ছাড়বো। প্রথম দফায় বীরভূম জেলায় ভোট পড়েছে এবং সেন্ট্রাল বাহিনী দিয়েছে, সেক্ষেত্রে কি কোথাও মনে হচ্ছে একটু ভোটে সমস্যা? দেখুন, সেন্ট্রাল বাহিনী নিয়ে আসুক আর আমেরিকা থেকে বাহিনী নিয়ে আসুক আর লন্ডন থেকে নিয়ে আসুক, কোনো লাভ হবে না। মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীদের ভোট দেবে। আমরা দেখেছিলাম 2021 নির্বাচনে
8 দফায় ভোট করেছিল, কী লাভ হয়েছিল? মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার যেন মুখ্যমন্ত্রী আসনে বসেছিলেন, এবারে দুবারের জন্য দ্বিতীয় দফায় ভোট হবে, দু দফায় ভোট হবে। বীরভূম জেলায় প্রথম দফায় ভোট হবে, 1 দফায় ভোট করুক। 6 মাস আগেও যদি ভোট করতো, 6 মাস পরেও যদি ভোট করে, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল, আছে, থাকবে। স্বভাবতই মানুষ লাইন ধরে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীর ভোট দেবে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসুক, আর যে বাহিনী নিয়ে আসুক, আমরা দেখেছেন ভোটের আগে ইডি সিবিআইকে কাজে লাগিয়েছে, নির্বাচন কমিশনকে কাজে লাগিয়েছে, সারা বাংলার মানুষকে লাইনে দাঁড় করিয়েছে, লাভ হয়নি। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল, আছে, থাকবে।